ইংরেজিতে আমরা যখন হাইপোথেটিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করি, অর্থাৎ সাবজেক্টটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু না বরং যে কাউকে বোঝানো হচ্ছে, তখন আমরা সাধারণত দুটো প্রোনাউন ব্যবহার করি। একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ইউ। ফর এক্সাম্পল, আমি যদি বলি ওয়ান শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ, ওয়ান শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ, এখানেতে এই ওয়ানটা কে? রাকিব, সাকিব, আয়মান? না, যে কেউ হতে পারে। এই ধরনের যে কেউ সিচুয়েশন, এরকম হাইপোথেটিক্যাল সিচুয়েশনগুলোতে আমরা হয় ওয়ান ব্যবহার করি অথবা ইউ ব্যবহার করি। ইউ কিভাবে করে ব্যবহার করি? আমরা বলতে পারি ইউ শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ। এইখানটাতে ইউ বলতে কিন্তু নেসেসারিলি আপনাকে বা তোমাকে বোঝানো হচ্ছে না, ইউ বলতে বোঝানো হচ্ছে যে কেউ, যে কোনো ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। এ ধরনের হাইপোথেটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে ওয়ান এবং ইউ আমরা ব্যবহার করে থাকি। সমস্যাটা বাধে যখন আমরা ওই বাক্যে সাবজেক্টটিকে আবারও ফিরিয়ে আনি, কিংবা ওই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ভদ্রলোকের সাথে জড়িত হয়, ওই একই ব্যক্তির সাথে যদি সম্পর্কিত হয়, সেক্ষেত্রে সমস্যাটি বেঁধে যায়। আমি যদি এক্সাম্পল দিই একটা, যদি বলি ইফ ওয়ান টেকস দিস এক্সাম উইদাউট স্টাডিং ওয়ান ইজ লাইকলি টু ফেইল, অর্থাৎ ওয়ান কথাটি দিয়ে যখন আমি সাবজেক্টটি শুরু করছি, পরবর্তীতে আরেকটি বার আমাকে সাবজেক্টটি ফিরিয়ে আনতে হয়েছে। প্রশ্ন হচ্ছে সেখানটা থেকে আমি ওয়ান ব্যবহার করব, দে ব্যবহার করব, না হি ব্যবহার করব? উত্তর হচ্ছে আমি চাইলে ওয়ান ব্যবহার করতে পারি, আবার হিও ব্যবহার করতে পারি। এক্সাম্পল কি? যেটা বলছিলাম, ইফ ওয়ান টেকস দিস এক্সাম উইদাউট স্টাডিং ওয়ান ইজ লাইকলি টু ফেইল। শুনতে একটু খটকা লাগলেও আমরা ওয়ান কথাটিকে আবারও ফিরিয়ে আনতে পারি। আবার আমি যদি হি দিয়ে কথাটি বলতে চাই, সেটাও করতে পারি। ইফ ওয়ান টেকস দিস এক্সাম উইদাউট স্টাডিং হি ইজ লাইকলি টু ফেইল। অর্থাৎ এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান আমরা শুরুতে ব্যবহার করেছি, কিন্তু পরবর্তীতে আমরা হি ব্যবহার করেছি। এই বাক্যটির আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, যেখানটাতে আমরা অবজেক্ট হিসেবে আমরা ফিরিয়ে নিয়ে আসছি এই কথাটিকে। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, যেখানটাতে আমরা এই ওয়ান কথাটিকে অবজেক্ট হিসেবে ফিরিয়ে নিয়ে আসছি, সেটা কিভাবে করে কাজ করে? ওয়ান শুড অলওয়েজ ডু ওয়ানস হোমওয়ার্ক, ওয়ান শুড অলওয়েজ ডু ওয়ানস হোমওয়ার্ক। এখানটাতে ওয়ানকে আবার ফিরিয়ে এনেছি বাক্যের অবজেক্টের সাথে, যেখানটাতে আমরা বলছি ওয়ান শুড অলওয়েজ ডু ওয়ানস হোমওয়ার্ক। আবার এইটাকেও আমরা হি দিয়ে বলতে পারি। সেটা কীরকম হবে? ওয়ান শুড অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওয়ানকে যখন আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করি, তখন তার শেষাংশ যদি আমি ওয়ানকে আবারও ফিরিয়ে আনি, বা ওই সাবজেক্টে যদি আবারও ফিরিয়ে আনি, তাহলে আমি চাইলে সেটাকে ওয়ান দিয়ে লিখতে পারি, অথবা হি বা হিজ দিয়েও লিখতে পারি। এবার অন্য যে সাবজেক্টটা নিয়ে কথা বলছিলাম, বা অন্য যে প্রোনাউনটা নিয়ে কথা বলছিলাম, সেটাতে আসি, অর্থাৎ সেটা হচ্ছে ইউ। এই একই এক্সাম্পলটা যদি আমরা ইউ এর ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কেমন দাঁড়ায়? আমি যদি বলি ইফ ইউ টেক দিস এক্সাম উইদাউট স্টাডিং ইউ আর লাইকলি টু ফেইল। ইফ ইউ টেক দিস এক্সাম উইদাউট স্টাডিং ইউ আর লাইকলি টু ফেইল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর সাথে আমরা আবার ইউই ব্যবহার করছি। এখানটাতে কোনোভাবেই দে ব্যবহার করা যাবে না, হি ব্যবহার করা যাবে না, অন্য কিছু ব্যবহার করা যাবে না, আমাদেরকে ইউই ব্যবহার করতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, ইউ শুড অলওয়েজ ডু ইয়োর হোমওয়ার্ক, ইউ শুড অলওয়েজ ডু ইয়োর হোমওয়ার্ক। এগেইন যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করবো, তাহলে তো আমাদেরকে অবশ্যই ওটার অবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করতে হচ্ছে, কিন্তু মূল বক্তব্য হচ্ছে ইউ এর সঙ্গে আমরা হিজ, দে, দেম, দেয়ার এগুলো ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি ইউ এর সাথে ইউ, কিংবা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি ইয়োর। এক্সাম্পলটা আরও একবার মনে করিয়ে দিই, ইউ শুড অলওয়েজ ডু ইয়োর হোমওয়ার্ক। অর্থাৎ হাইপোথেটিক্যাল প্রোনাউনের ক্ষেত্রে বা হাইপোথেটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ওয়ানের সঙ্গে পরবর্তীতে ফিরিয়ে আনার জন্য ওয়ান ব্যবহার করছি, কিংবা হি বা হিজ ব্যবহার করছি, এবং ইউ এর সাথে ইউ বা ইয়োর ব্যবহার করছি।